পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2025 কিন্তু শুরু হয়ে গেছে। এই মেলাটা হলো কলকাতার সবথেকে বড় মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই মেলায় আসেন তাদের নিজেদের তৈরি করা, তাদের নিজেদের হাতের কাজের নানা রকম জিনিসের পসরা সাজিয়ে। আজ আমি এই হস্তশিল্প মেলায় উপস্থিত হয়েছি শিল্পীদের হাতের তৈরি সেই দারুণ দারুণ সমস্ত শিল্পকার্য নিজের চোখে দেখার জন্য। আর তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো পুরো মেলা, কোথায় কি আছে, কি রকম কি জিনিস বিক্রি হচ্ছে, মেলা কটা থেকে কটা অবধি খোলা থাকে, ঠিক কোন জায়গায় বসেছে এই মেলা, আর কতদিন চলবে, সমস্ত ইনফরমেশন নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। সবার আগে আমি স্বাতী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে আরও একটা নতুন ব্লগে। এই বছর এই মেলা বসেছে নিউ টাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে, যেটা সেন্ট্রাল মলের একদম সামনে অবস্থিত। গত বছর অবধি কলকাতার এই হস্তশিল্প মেলা নিউ টাউনের ইকো পার্কের পাশে 1 নম্বর গেটের পাশে হতো, কিন্তু এই বছর থেকে এইটা এই সেন্ট্রাল মলের সামনে হচ্ছে। এই ঘড়িটা কত বলেন? 800, আর ওই ওপরে ঘড়িগুলো 700। হ্যাঁ, ওটা 700, আর পাশের এই যে ময়ূরটা 1500। আপনারা এখানে বসেই বানাচ্ছেন না এগুলো বানিয়ে এনেছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? পূর্ব বর্ধমান। বাহ, কি সুন্দর, অপূর্ব কাজ। এই ছোট এই ছোট ছোট পেঁচাগুলো কি দাম আছে? 40 টাকা করে। আর এই বড় পেঁচাগুলো? একদম বড়টা 1500, আর এই মাঝামাঝি এই যে এইগুলো 80 টাকা, আর একদম ছোটগুলো 40। এই টেবিলটার কি দাম আছে? এই মাছের টেবিল 1500 টাকা। এগুলো ফোল্ডিং? আর এর থেকে একটু ছোট? ছোট আরো আছে। এইটা কত? এইটা এই যে 850 টাকা। 850। আর এই টেবিল চেয়ারের এই সেটটা 15,000 টাকা। 15,000 আর 16,000। ওটা কি একটু বড়? এটা একটু বড়। ও আচ্ছা, ডিজাইন আলাদার জন্য বেশি দাম 1000। এই যে এটা হলো এই সিস্টেমটাই। আচ্ছা আচ্ছা, পুরো এরকম করে ফোল্ড করে রেখে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি দাম? দেখুন না, বসুন না, কি দাম আছে আগে বলো। এটা আছে আপনার 700 টাকা। 700। আর ওগুলো আছে 800 900। ওই বড়গুলো 800 900? না, ওই বড়গুলো আছে আপনার 1500। আচ্ছা, বড়গুলো 1500। 1500। সব থেকে কম দামের এই ছোটর মধ্যে? ছোটর মধ্যে এই যে বাটাম দিয়ে দেবেন, এগুলো হচ্ছে আপনার 500 টাকা। 500? হ্যাঁ, এটা ফোল্ডেড। আচ্ছা, আলমারিগুলো কি দাম? এটা আছে আপনার 2000 টাকা। আচ্ছা আছে আপনার 1800। আচ্ছা, বলছি এইগুলো ঘুণ ধরে যায় না তো? এগুলো আপনার শোনা যায় সব। 19শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে 9ই ফেব্রুয়ারি অবধি। আর এই মেলা দুপুর 1টা থেকে শুরু করে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। মেলা শেষ হতে আর বেশি দিন কিন্তু বাকি নেই, তাই একদিন সময় বার করে ঝটপট করে ঘুরে আসুন মেলা থেকে। কথা দিচ্ছি অবাক হয়ে তাকিয়ে থাকবেন এই সমস্ত শিল্পকলা দেখে।
এইগুলো হচ্ছে আলমারি, দেখেছিস এরকম আলমারি, কাঠের টেবিল। এই আয়নার কি দাম আছে গো? এই আয়নাটার 1200। আবার যা দেখছি তাই এত সুন্দর, এখনো মেলায় 700 টাকা করে তো। আর এই সবই একই সাইজ? না না, বড়গুলো একটু বেশি বড় আছে, কই বড়গুলো দেখো। এই যে জামদা এইটা আছে বড়। কোনটা? এটা বড়? বড়টা কত দাম? এটা দাম জানো না, 900 টাকা। 900 টাকা। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? বর্ধমান। বর্ধমান, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানেরই বেশি লোকজন এখানে দেখছি। কাটোয়া। আচ্ছা আচ্ছা। আর এই কাঠের ফোল্ডিং চেয়ার কত? 1200 টাকা। আর ছোটগুলো? ছোটগুলো 800 টাকা। আচ্ছা। না দুর্গা ঠাকুরটা গাছের গোড়া। আচ্ছা, কি অপূর্ব, আপনারাই বানান? ও আচ্ছা আচ্ছা। আর এই একটা ওই যে বানানো হচ্ছে, এইটার দাম 65,000। আর এইটা 1.5 লাখ। কিন্তু অপূর্ব। 11 মাস একটা বানাতে, কিন্তু তেমনি অসাধারণ সুন্দর। মজুরির দাম 2 লাখ টাকা। শিল্পীর মজুরি? আচ্ছা, সে তো অবশ্যই হওয়া উচিত, শিল্পী যে বানাচ্ছে। আচ্ছা, আচ্ছা। পুরো সেটটা 700। আচ্ছা, দুর্গাটা অসাধারণ দেখতে। দুর্গাটা কি দাম আছে গো? 4000। অসাধারণ। তোমরা বানিয়েছো? নিজে বানিয়েছো? কোথা থেকে আসছো? পূর্ব বর্ধমান। হ্যাঁ, নতুন গ্রামের অনেক মানুষজন দেখলাম শিল্পীর সাথে সামনে আছে। খুব সুন্দর কাজ, দারুণ। একটু ঘুরে আসি, মেলা এখনো ঢুকিনি গো, ঘুরে আসি। এই মূর্তিটার কি দাম আছে? এই দুর্গা মূর্তিটার 1,20,000। আচ্ছা, এটা একটা কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, অসাধারণ। আপনি বানিয়েছেন? আচ্ছা, খুব সুন্দর। এইটা, এই সরস্বতী মূর্তিটার দাম হচ্ছে 60,000। এই ব্যাগগুলো আপনারা নিজেরা বানান? আচ্ছা, কি দাম আছে এই ব্যাগগুলোর? 150, 200, 250। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, মেলার কদিন এখানেই থাকেন? মেলা হলে আবার ফেরত চলে যাবেন? আচ্ছা আচ্ছা। এইগুলো কি লাইট দেয়া যায় ভেতরে? এই গোল গোল ঝুড়িগুলোর ভেতরে আলো দিলে জ্বলবে? আচ্ছা, কিরকম দাম আছে এইগুলোর, আলোগুলোর? 150 টাকাগুলো? 150 টাকা করে সবগুলোই? তাই 150। আর ওই দিকের ছোটগুলো? আচ্ছা, 20 টাকা কম বেশি আছে। আচ্ছা আচ্ছা।
সুন্দর পটচিত্র। কে বানিয়েছে এগুলো? তুমি তুমি এগুলো বানাতে পারো? হ্যাঁ, কি দাম আছে এইগুলোর? এই যে এইগুলোর, হ্যাঁ 200। কি কাঠ এটা? ও জানে না। সেগুন কাঠের এগুলো সবই সেগুন কাঠ? সেগুন আর কি? ইউক্যালিপটাস। কেটলিগুলোর কি দাম আছে গো? 450। দাম আছে থাকলে এটা কি বানাচ্ছ? সাঁওতালদের নাচ। আচ্ছা, কোথা থেকে আসছো? কোন জেলা? পশ্চিম মেদিনীপুর। এই লাইটগুলোর কি দাম আছে? 350 টাকা। শুধু কাপগুলো, কাপ আর প্লেট মিলিয়ে কত? 50। শুধু কাপগুলো, এই যে কাপ প্লেট মিলিয়ে 50 টাকা। কাপগুলো নেবেন? $250 টাকা। কত হবে? 200 লাস্ট। এগুলো কিসের? কাঠের ওপর তো? কাঠের ওপর তুমি এঁকেছো? যেরকম আঁকছো ওরকম এঁকেছো এগুলো তো? এগুলো সব তোমার আঁকা? ও আর ওর ছেলে মিলে দুজনে মিলে এত এঁকেছে। দেখো না, ওইটা আরেকটা রং না? কি দাম আছে এগুলোর? 450। 450। আর এগুলো রং ছাড়া? রং ছাড়া 150। দেখিরা মাখছে। এগুলো সব তুমি করেছো? তিনটে কাপ না? 3টে কাপ। হ্যাঁ। হবে?
আমরা চলে এলাম কারুভাষা স্টলের মধ্যে। এইখানে বিভিন্ন রকমের আর্টের জিনিস এখানে এক্সিবিশন করা আছে। এখানে দেখতেই পাচ্ছেন এরকম বিভিন্ন রকমের শিল্পীর আর্ট এক্সিবিশন করা আছে এবং কোনটা কি প্রাইজ পেয়েছে সেইগুলো এখানে দেওয়া আছে। এগুলো সব ধান দিয়ে বানানো, লেখা আছে যে ধানের গহনা। কি দাম আছে এগুলো? 160। এই যে ধানগুলোকে আঠা দিয়ে বসিয়ে পরপর পরপর এভাবে সাজিয়ে করা হয়েছে। এগুলো 160 টাকা এই সেটটা। সবগুলোরই একদম? এগুলো 220। কোথা থেকে আসছেন আপনি? বীরভূম। আচ্ছা। বাঁকুড়ার, এটা 1300 টাকা। বাঁকুড়ার, হ্যাঁ। ডোকরা বলে তো এগুলোকে? ডোকরা, হ্যাঁ। এখানেও বিভিন্ন আর্ট পিস এক্সিবিশন করা আছে এবং এখানেও কোনটা কি প্রাইস পেয়েছে তার লিস্ট দেওয়া আছে। এখন যে জিনিসগুলো দেখছি এইগুলো সবই নারকেলের খোল দিয়ে তৈরি। দেখুন নারকেলের খোল দিয়ে নানা রকম জিনিস এখানে বানানো হয়েছে। এই লাইটটার কি দাম আছে গো? এই যে এই লাইট, এটা 750। কি কিউট দেখতে, তুমি আমি। চলে এসেছি পুরুলিয়া স্টলে। এখানে ছৌ নাচের মুখোশ। এই মুখোশগুলো কি দাম আছে? এই যে এই যে এই যে এই যে এই যে আবার এই যে দেবী, হ্যাঁ, 160 টাকা করে। আর এই যে এইগুলো 220।
ঘড়িটার কি দাম আছে এই ঘড়িগুলোর? এই যে এই ঘড়িগুলোর? ও আচ্ছা আচ্ছা 600 করে। হস্তশিল্প মেলা আসলে এতটাই বড় মেলা যে পুরোটা ঘুরে দেখতে, ভালো করে দেখতে প্রচুর সময় লেগে যায়। আপনাদের এই মেলা ভালোভাবে দেখানোর জন্য আমি দুটো পার্টে এই হস্তশিল্প মেলার ভিডিও দিলাম। আজকে ছিল এটা সেকেন্ড পার্ট। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।